বাঙালির 12 মাসে যেরকম 13 পার্বণ, সেরকমই বাঙালির ঘোরার স্বপ্ন যেন শেষ হয় না। যারা ভ্রমণপ্রিয় বাঙালি আছে তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি সুন্দরবনের পার্শ্ববর্তীতে অবস্থিত মৌসুমী আইল্যান্ড, অর্থাৎ এক দ্বীপ। তবে কিভাবে আসবেন আপনারা এই মৌসুমী আইল্যান্ডে সেসব তথ্য তো থাকছে এই ভিডিওতে। তার সাথে থাকছে বেস্ট রিসর্ট, যার ভিউ পয়েন্ট দেখলে হবে আপনারা অবাক। রয়েছে জমিয়ে খাওয়া দাওয়া, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, A to Z তথ্য থাকছে আজকে এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিও স্টার্ট করা যাক। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম শিয়ালদা স্টেশন। আজকের গন্তব্য একটি সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত অর্থে দীঘা নয়, পুরী নয়। আজকে যাব আমি আপনাদেরকে নিয়ে মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড সমুদ্র সৈকতের দারুণ দ্বীপ বলাই চলে। আর এই মৌসুমী আইল্যান্ডে গিয়ে আপনারা কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে যাবেন, A to Z তথ্য থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও স্টার্ট করছি এখান থেকেই। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও স্টার্ট করা যাক। এক রাত 2 দিনের সেরা ঘোরার ঠিকানা। আপনারা যদি শিয়ালদা থেকে যান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে শিয়ালদা সাউথ সেকশনের সাইডে। শিয়ালদা সাউথ সেকশনে পৌঁছে যাওয়ার পর আমাদের ট্রেন কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিল শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। আর আমরা আমাদের ট্রেন সিলেক্ট করেছিলাম সকাল 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল। আমার মতে সকাল সকাল যাওয়াটাই বেস্ট হবে। দেখো, ট্রেনও তো উঠে পড়লাম। এবার তোমাদেরকে আমি একটা কথা বলছি, এই লক্ষ্মীকান্তপুর লোকালে উঠলে তোমাদের সর্বপ্রথম যে কাজ সেটি কিন্তু তোমাদের সিট ধরে রাখা, কারণ এই ট্রেনে কিন্তু মারাত্মক ভিড় হয়। এরই সাথে আমাদের ট্রেন রওনা দিয়ে দিল তার নির্ধারিত সময় 7:14 বেজে। আর শীতকালে ঘুরতে যাওয়া মানেই কিন্তু একটাই জিনিস, সেটি হলো দেখেন আপনারা রেল লাইনের সাইডে কিরকম কুয়াশা, সত্যি বেশ দারুণ লাগছিল কিন্তু। ট্রেন কিন্তু 2 ঘন্টা অতিক্রম করে দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুরে। আর এখান থেকে কিন্তু তোমরা টিফিন সেরে নিতে পারো সকালের আর কি, কারণ এই ট্রেন কিন্তু এই লক্ষ্মীকান্তপুরে 20 থেকে 25 মিনিট দাঁড়িয়ে থাকবে। 20 থেকে 25 মিনিট ট্রেন লক্ষ্মীকান্তপুরে দাঁড়ানোর পর আবার কিন্তু রওনা দিয়ে দিল। নেমে পড়েছি নামখানা স্টেশনে। আমাদের ট্রেনের সময় লেগেছে মাত্র 3 ঘন্টা। নামখানা স্টেশন থেকে বেরিয়ে আপনারা অনেক টোটো অটো পাবেন, তাদেরকে বলতে হবে যে হুজ্জুদের ঘাটে যাব। নামখানা স্টেশন থেকে আমরা কিন্তু টোটো ধরে চলে এসেছি হুজ্জুদের ঘাট। আর সময় লেগেছে মাত্র 40 মিনিট। ভাড়া পড়েছে মাথা পিছু 50 টাকা করে। হুজ্জুদের ঘাট থেকে ভেসেল ধরার জন্য আপনাদেরকে কিন্তু ফার্স্টে লাইন দিতে হবে। উঠে পড়লাম হেসেলে। দেখেন কত সুন্দর গঙ্গার নীল জল। আর সত্যি দেখেন কতই না পর্যটক যাচ্ছে আনন্দ করতে করতে, যে যার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারসদের সাথে। কত সুন্দরই না লাগছে। দেখেন ওই সাইডেও কিন্তু কিছু মানুষ পার হচ্ছে, বেশ দারুণ লাগছে কিন্তু না। এই নীল গঙ্গার উপর দিয়ে সোজা ভেসে চলেছি আমরা। পৌঁছে গেলাম মৌসুমী দ্বীপে। আর হেসেলের ভাড়া পড়লো মাত্র মাথাপিছু 10 টাকা করে। মৌসুমী দ্বীপে তো পৌঁছে গেলাম। এবার আমরা যাব আমাদের চয়েস করা রিসর্ট সিজাসানা ইন রিসর্টে। হেসেল থেকে নেবেই আপনারা দেখতে পারবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। কতটা রেকর্ড করেছে মৌসুমী দ্বীপে নেবে আমরা উঠে পড়েছি টোটোতে। এখানে মাথাপিছু ভাড়া পড়বে 35 টাকা করে, কিন্তু যদি আপনারা একজন থাকেন বা দুজন থাকেন তাহলে কিন্তু আপনাদের 5 জনের ভাড়া দেওয়া লাগবে।
টোটো থেকে আমরা কিন্তু নেমে পড়েছি সৃজা সানা ইন রিসর্টে। এবার আমরা দেখাবো ভেতরে গিয়ে যে এখানে থাকতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। দাদা ডকুমেন্টস কি কি লাগবে? নমস্কার দাদা। ডকুমেন্টস বলতে সবার আইডি কার্ড তো মাস্ট লাগবে, যে কোনো আইডি হতে পারে ওটা। আর হচ্ছে 18+ হলে অ্যালাউ। রিসোর্টে আসার সাথে সাথেই কিন্তু আমাদের হাতে যে ওয়েলকাম ড্রিঙ্কস হয় সেটি কিন্তু দেখো তুলে দিয়েছে, বা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, একটি কচি ডাব দিয়েছে। রিসর্টে প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু প্রচুর টেন্ট রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই টেন্টেও থাকতে পারবেন। তবে এটাই নয়, এই রিসর্টে আপনারা সমস্ত ধরনের অপশন পেয়ে যাবেন, যেমন এসি রুম, নন এসি রুম, তার সাথে ছোট টেন্ট, গ্রুপ টেন্ট। আপনাদের ইচ্ছা মতো আপনারা যেখানে খুশি থাকতে পারেন। আমরা নিয়েছিলাম এসি রুম। এসি রুমের ভাড়া পড়বে 1400 টাকা করে। এসি রুমের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি ডিলাক্স বেড, রয়েছে ব্ল্যাঙ্কেট, বালিশ প্লাস টেবিল, এবং ওপর সাইডটায় দেখতে পাবেন একটি খুব সুন্দর সিনারি রয়েছে, এবং রয়েছে একটি মিরর এবং চার্জিং কিছু পয়েন্ট। রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, ভেতরে রয়েছে একটি কুমোড, তার সাথে রয়েছে একটি শাওয়ারের সুব্যবস্থা, তার সাথে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনারা সি বিচের সামনে কিন্তু টেন্টেও থাকতে পারেন। এই টেন্টগুলোকে বলা হয় ছোট টেন্ট। এইখানে আপনারা 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবেন। এখানে রয়েছে 2টি বালিশ, একটি ব্ল্যাঙ্কেট, প্লাস ওপরে থাকবে কিন্তু একটি সুন্দর লাইট। এবং আপনারা যদি গ্রুপ সহ আসেন তাহলে আপনারা কিন্তু এই গ্রুপ টেন্টগুলোতেও থাকতে পারেন। এবং প্রতিটি টেন্টের জন্য বাইরে রয়েছে কিন্তু একটি সুন্দর ওয়াশরুম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি কোমোড রয়েছে, প্লাস রয়েছে ওপরে কিন্তু জামা কাপড় টাঙানোর হুক, প্লাস রয়েছে একটি সুন্দর শাওয়ার। আমরা আমাদের রিসর্টে জাস্ট কিছুক্ষণ আগে আসলাম, এসে সবে রুমে ঢুকলাম। রুমে ঢুকে খানিকটা ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর বাইরে থেকে শুনতে পাই যে আমাদেরকে আর কি ডাকা হচ্ছে। এখানে কিছু মানুষ এসছে, 25 জন সিনিয়র সিটিজেন, ঠিক আছে, তাদের লাভ অ্যানিভার্সারি, সেটাই আজকে সেলিব্রেট করা হচ্ছে এখানে। সত্যি আনন্দের মুহূর্ত থাকে, এনারা সকলের সাথে নিয়ে করার চেষ্টা করছে। তো চলেন আমি দেখাচ্ছি কিরকম কি আনন্দ এখানে হচ্ছে। এরম ভাবে যতদিন কাটিয়েছেন এরম ভাবে কিছুক্ষণ আগে আমরা আমাদের রিসর্টে এসে পৌঁছালাম। খানিকক্ষণ ফ্রেশ হয়ে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। আচমকা দেখি কি 25 জন ওল্ড সিটিজেন এসছে, তাদের 53তম অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করছে। তা আমরাও তাদের মধ্যে মিলে গেছিলাম, সেলিব্রেশনটা করলাম। সত্যি খুব সুন্দর। এখানে আপনারা ইয়ং না, এখানে আপনারা মানে বয়স কোনো ম্যাটার করে না, আপনারা যেরকমই হন এখানে আপনারা কিন্তু সেলিব্রেশন করতে পারবেন। এই জিনিসটা আমার বেশ দারুণ লেগেছে। কত মানুষ দেখেন স্নান করছে এবং দেখেন বল নিয়ে খেলা করছে, বেশ দারুণ লাগছে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2টো। আমাদের লাঞ্চের জন্য কিন্তু ডাক পড়ে গেছে হোটেল থেকে। তো চলো দেখা যাক কিরকম কি মেনু রয়েছে। স্নান ধান করে আমাদের যে দুপুরের ভুরিভোজ সেটি কিন্তু দেখতেই পাচ্ছি আমরা চলে এসছে। দেখে নেবো এখানে কি কি আছে। দেখে তো বেশ রাজকীয় ব্যাপার মনে হচ্ছে, তো দেখে নেবো কি কি আছে। আমাদের দুপুরের মেনুতে ছিল একটি বিগ সাইজের গলদা চিংড়ি, প্লাস একটি রুই মাছের পেটি, প্লাস এখানে রয়েছে চাটনি, প্লাস এখানে রয়েছে 2টো রসগোল্লা, এবং এখানে রয়েছে আমাদের পাঁপড় ভাজা, প্লাস ভাতের সাথে রয়েছে একটি ঘ্যাট টাইপের জিনিস, প্লাস ডাল, এবং তার সাথে আলু ভাজা, স্যালাড। বসে বললাম ফাইনালি খেতে। পেটের মধ্যে ইঁদুর কিন্তু দৌড়াদৌড়ি করছে। শেষ কোন সকালে খেয়ে দিয়ে বেরিয়েছি। চলো দেখি, ফার্স্টে ডাল দিয়ে, একটু আলু ভাজা দিয়ে, একটু ফুলকপির ঘ্যাট রয়েছে, বাঙালি যেটা সেরা খাবার। একদম ঘরোয়া রান্না বলাই চলে, বেশ দারুণ হয়েছে।
আজকের মতো দুপুরের খাওয়া দাওয়াটা শেষ। সত্যি কথা বলতে একদম ঘরোয়া রান্না খেয়ে সত্যি একদম মনে হলো ঘরোয়া রান্না খেলে আমার পেট একদম মন প্রাণ সব ভরে গেল। কেমন লাগলো অর্পণ? খুব সুন্দর লেগেছে, দারুণ হয়েছে তো? অসাধারণ, রান্না কিরকম লাগলো? দারুণ দারুণ। বাহ, সব থেকে তোর কোনটা বেশি ভালো লাগলো? চিংড়ি মাছটা বেস্ট লেগেছে। বাহ, আলাদাই। ওকে, একটু গিয়ে এবার হালকা শোয়া যাক, অত ঘুম দেওয়া যাক এক ঘুম। দুপুরের তো খাওয়া দাওয়া বেশ জমিয়ে করা হলো। এবার শরীরের যেটা প্রয়োজন সেটা হলো একটু রেস্টের প্রয়োজন, কারণ অনেকটা সময় জার্নি করে আমরা এই মৌসুমী আইল্যান্ডে এসেছি। এবার একটু 10 মিনিট গা গড়ান দিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বেলায়। এই সামনেই একটি ম্যানগ্রোভের জঙ্গল আছে, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। দুপুরে ঘুম থেকে উঠে পড়েছি, বেশ টানা একটা ঘুম হলো। খাওয়া দাওয়ার পর জমে একটা ঘুম বলাই চলে। ঠিক আছে, এবার আমাদের যেটা মেন কাজ, মৌসুমী আইল্যান্ডে আসলাম, একটু সাইট সিন ঘুরে আসবো। শুনেছি নাকি সামনে একটি ফরেস্ট রয়েছে, সেখানেই যাব। তো চলো একটু ঘুরে আসা যাক সামনের ফরেস্টটা থেকে। উফ, কি দারুণই না লাগছে, তাই না? বাচ্চাদের দোলনাতে কিন্তু আমিও দোল খাচ্ছি। খুব সুন্দর বিকেলের টাইম এখন, সানসেট সামনে খুব সুন্দর। দেখো সানসেটটা কত সুন্দর, দারুণই না লাগছে বিকেলের সানসেট। উফ, চেয়ারের ওপর বসে দেখতে একটি আলাদাই শান্তি। কি জলের মধ্যে সাঁতার কাটছে? আই থিঙ্ক গলদা চিংড়ি হবে। এরকম বিকেলবেলার টাইমে সানসেট সাথে এরকম ব্রিজ, খুব সুন্দর টেন্ট লাগানো চার সাইডে। দেখো, হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আমাদের রিসর্ট থেকে মাত্র 2 মিনিটের পায়ে হাঁটা পথ, ম্যানগ্রোভের জঙ্গল। ম্যানগ্রোভের জঙ্গলে যেতে যেতে দেখেন এখান থেকে কত সুন্দর একটি ভিউ পয়েন্ট পেলাম সামনে। কত সুন্দর সূর্য সানসেট, দারুণ লাগছে। দেখেন নৌকারা, মৎস্যজীবীরা মাছ ধরতে রয়েছে। খুব সুন্দর জায়গা, ফুরফুরে হাওয়া বইতে। এই গ্রাম বাংলার সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের ফরেস্টের সাইডে। আমাদের যে হোটেল আছে অর্থাৎ রিসর্ট থেকে মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট বলাই চলে। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। ম্যানগ্রোভ জঙ্গলে যাওয়ার ঠিক কিছু সেকেন্ড আগেই দেখেন এরকম একটি জায়গা পড়বে, বেশ দারুণ জায়গা। দেখেন আমার তো বেশ দারুণ লাগছে, এরকম চর পড়ে আছে। ঠিক আছে, দেখেন ওই দূর দূরান্তে কিন্তু সেই জল চলে গেছে। দেখেন কিছু দেখছি, ওই যে কিছু মানুষজন ওখানে দাঁড়িয়েও আছে হাঁপ হাঁটু জলে। বেশ সুন্দর জায়গা, কিন্তু আমার বেশ দারুণ লাগলো এই জায়গাটা, আমার বেস্ট লাগলো। দেখেন কত সুন্দর জায়গা, আলাদাই। পেছনে সূর্য যাচ্ছে অস্ত, দেখেন আলাদাই লাগছে। উফ, সত্যি। দেখেন ওই দূরের সাইডে দেখতে পাচ্ছি সব কিন্তু দেখেন ফুটবল এনেছে, ফুটবল খেলছে এরকম পুরো, মানে সি বিচ টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু পুরো জল থাকে। দেখেন বেশ দারুণ লাগছে, আলাদাই লাগছে এখানে সত্যি। দেখেন উফ, কি সুন্দরই না লাগছে। এইটাই কিন্তু সেই গভীর ম্যানগ্রোভের জঙ্গল। সূর্য প্রায় ডুবে গেছে বলাই চলে। দেখেন এখানে চারি সাইডে কিন্তু শুধু জঙ্গল। আর সব থেকে যেটা বড় বিষয় আমি দেখলাম, দেখেন এখানে 4 সাইডে কিন্তু গাছ তাও অর্ধেক হয়ে আছে। দেখেন গাছের ডালপালা কিন্তু কিচ্ছু নেই। দেখেন আমি এখন রয়েছি কিন্তু বর্তমানে চিনাই নদীর তীরে। এটি কিন্তু একদম মৌসুমী আইল্যান্ডের পাশেই, মানে আমাদের যে রিসর্ট তার থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিটের দূরত্বতেই রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর গাছ হয়েছে, কিন্তু গাছের একটা মাথা নেই। কিন্তু দেখেন সব গাছ হাফ হয়ে আছে। কেন কি জানি, কী কারণে এটা হয়েছে সেটা জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। এটা কিন্তু দারুণ একটা ভিউ পয়েন্ট বন্ধুরা। সূর্য মামা প্রায় ডুবে গেছে বলাই চলে। এবার আমরা কিন্তু ফিরবো আমাদের রিসর্টের দিকে, এবং রিসর্টের নাইট ভিউ তো থাকছেই, তার সাথে সাথে থাকছে আরও নতুন নতুন ইনফরমেশন। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 6:30। কিছুক্ষণ আগেই আমরা ম্যানগ্রোভের জঙ্গল থেকে আমাদের রুমে এসছি। এবার আমরা আমাদের হোটেলের যে নাইট ভিউ সেটাই দেখাবো আপনাদেরকে। প্লাস আমি দেখতে পাচ্ছি যে বাইরে বনফায়ার জ্বালানো হয়েছে, তারও অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে। আপনারা এই সৃজা সানা ইন রিসর্টে আসলে বনফায়ারের আনন্দ তো পাবেনই, প্লাস পাবেন এদের সুন্দর ব্যবহার। সূর্য মামা অস্ত যেতেই এনারা আপনার হাতে কিন্তু ধরিয়ে দেবে গরম গরম চা। আর সত্যি কথা বলতে এই সমুদ্রের সাইডে এই ফুরফুরে হাওয়ার সাথে এত সুন্দর পরিবেশে 1 কাপ গরম চা আলাদাই।
চা খাওয়ার সাথে সাথে এনারা আমার হাতে কিন্তু ধরিয়ে দিল দেখো একটা ঠোঙার মধ্যে গরম গরম বেগুনি, তার সাথে মুড়ি। উফ, সমুদ্রের এই ফুরফুরে হাওয়াতে একদম যেন জমে যাবে। খাওয়া দাওয়ার পরেই দেখে কি এখানে কিছু মানুষ মনের আনন্দ দেখে নাচছে, তার সাথে সাথে কিছু বাচ্চা কাচ্চাও রয়েছে, তারাও কিন্তু খুব আনন্দ করছে। আবার কিছুক্ষণের মধ্যেই দেখি আমাদের হাতে চলে এসেছে চিকেন তন্দুরি। আজকের সন্ধ্যাটা যেন জমে গেল সত্যি। এই সমুদ্রের ফুরফুরে হাওয়ার সাথে এরকম গরম গরম চিকেন তন্দুরি, তার সাথে লেবু একটু চটকে আর পেঁয়াজের সাথে দারুণ একটি ব্যাপার। খাওয়া দাওয়ার পর আবারও একটু সকলের নাচ দেখে নিচ্ছিলাম। ঘড়ির কাঁটায় রাত 10টা, আমাদের কিন্তু রাত্রির বেলার খাবারের জন্য ডাক পড়ে গেছে। তো চলো দেখা যাক আজকে রাত্রির বেলা কি কি মেনু রয়েছে। রাত্রের মেনুতে ভাত এবং রুটি আপনারা দুটোই পেয়ে যাবেন, যে কোনো একটি জিনিস আপনারা নিয়ে নিতে পারেন। তার সাথে বাঁধাকপির তরকারি এবং ছিল চিকেন। আপনারা চাইলে মটনও নিতে পারেন, তার প্রাইস আপনাদেরকে এক্সট্রা করে 100 টাকা দিতে হবে। আমরা যেহেতু দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তাই রাত্রিবেলা আমরা রুটিটাকেই চয়েস করেছিলাম। আর সত্যি কথা বলতে এখানের খাবার দাবারগুলো এতটাই সুন্দর যে পুরো ঘরোয়া স্টাইলে একদম রান্না বলাই চলে। ঘড়ির কাঁটায় রাত এখন 11টা। আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সত্যি খুব সুন্দর রান্না হয়েছিল, খেয়েও মন প্রাণ সব তৃপ্তি হয়ে গেছে। এখন আমাদের কাজ রাত্রিবেলা একটা লম্বা ঘুম দেওয়া, কালকে সকালে উঠে দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা। আমাদের রাত্রিবেলা খুব সুন্দর একটা জোর দমে ঘুম হয়েছে, বেশ দারুণ ঘুম হয়েছে বলাই চলে। আর সকালে উঠে সবাই স্নান ধান করে ফ্রেশ হয়ে নিলাম। এবার সকালে যে আমাদের রিসার্ভ থেকে আমাদের টিফিন দেওয়া হবে সেটার ব্যাপারেও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সকালে কি কি টিফিনের ব্যবস্থা রয়েছে। এবার একটু রেডি হয়ে নেওয়া যাক, বাইরের দিকে যাব, গিয়ে সকালে টিফিনটা সারবো। তাই স্নান দান করে ভালো মতো করে একটু রেডি হয়ে নিই, তাই না? সত্যি কথা বলতে সকাল সকাল ঘুম থেকে উঠে একবার শুধু আপনারা সামনের পরিবেশটাকে দেখুন, বেশ দারুণ লাগছে। কিছু কিছু মানুষ আমি এখান থেকে দেখতে পাচ্ছি দূরে আর কি সমুদ্রের সাইডে গেছে, কারণ এখন ভাটা চলছে, যেহেতু সকাল সকাল একটু ভাটাই চলে। দেখেন কত সুন্দর আমাদের এখানে পুরো মানে ব্যালকানি টাইপেরই বলা চলে আমাদের রিসর্টটার এই জায়গাটা। খুব আমার এই জায়গাটা বেস্ট লাগে। দেখেন নৌকা টাইপের এরকম একটা শিপ করা আছে, বেশ দারুণ লাগছে সত্যি। আমাদের মৌসুমী আইল্যান্ডে আজ দ্বিতীয় দিন। আর আজকে সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর মানে ভিউ, সত্যি একদম সামনে দিয়ে সূর্য উঠছে আর এত সুন্দর সমুদ্রের গর্জন, তার সাথে এত সুন্দর ভিউ, সত্যি আলাদা একদম। সকাল সকাল না মনটা পুরো পরিষ্কার হয়ে গেলে এত সুন্দর লাগছে সত্যি। তোমরাও যদি সকাল সকাল ঘুম থেকে উঠে এই জায়গাটাতে এসে দাঁড়াও না, এই জায়গাটা মারাত্মক একটা ভিউ পয়েন্ট, দেখেন বেশ দারুণ লাগে দেখতে। সকালের ব্রেকফাস্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি চলে এসছে। এরকম গরম গরম ফুলকো লুচি রয়েছে, তার সাথে রয়েছে গরম গরম ঘুগনি এবং একটি ডিম সিদ্ধ। তো চলো সেরে ফেলা যাক আজকে সকালের ব্রেকফাস্ট। ফুলকো ফুলকো লুচি। দারুণ রান্না হয়েছে, দারুণ। আমরা কিন্তু পেয়ে গেছি সৃজা সাহা ইনের যিনি ওনার রাজদা। রাজদা, এখানকার কেমন কি প্যাকেজের প্রাইস রয়েছে একটু আপনি যদি বলে দেন। এখানে প্যাকেজ হচ্ছে টেনগুলো 1000 টাকা, আচ্ছা গ্রুপ টেন হোক বা সিপেসিং টেন হোক বা সাইটের টেন হোক। আর এসি রুমগুলো হচ্ছে 1400 টাকা, নন এসি হচ্ছে 1200 টাকা, ফুডিং লজিং নিয়ে। 4 টাইম খাওয়া দাওয়ার। ভিডিওতে দেখছেন যা যা ফ্যাসিলিটি থাকছে সব কিছুই সেম থাকবে। এরকম না যে ভিডিও যারা করতে এসে ওদের জন্য আলাদা, কাস্টমারের জন্য আলাদা, এরকম কোনো ব্যাপার নেই। ভিডিওতে যা যা দেখানো হচ্ছে সব কিছুই সেম থাকবে। আর আমাদের দাদার চ্যানেলের নাম বললেই 100 টাকা করে ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, বাহ। আর শুধু ফ্যামিলি, শুধু ব্যাচেলার না, এখানে ফ্যামিলি কাপল, কাকু কাকিমা সবাই ফ্যামিলি নিয়ে এসে আনন্দ করুন। বিয়ের খাওয়া দাওয়া সব কিছু সিজেশনের পক্ষ থেকে বেস্ট থাকবে, এটুকু বলে নমস্কার। আচ্ছা, ধন্যবাদ। এই 1 রাত 2 দিন মৌসুমী আইল্যান্ডের ট্রিপ আপনাদের কীরকম লাগলো বলেন? আমি তো খুব এনজয় করেছি, তবে এবার বাড়িও তো যেতে হবে, তাই না? তো এই 1 রাত 2 দিন আপনারাও যদি মৌসুমী আইল্যান্ডে কাটাতে চান, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সৃজা সাহা ইনের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কিছু নিয়ে। যদি চ্যানেলে নতুন হন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা কিন্তু ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।